কে পারছে? না ভাই না, আমি আর কথা দিচ্ছি নাম কব না ভাই। নাম বলবি না? আচ্ছা। বলছি ভাই, বলছি। এর নাম হলো শিহাব। শিহাব শিহাব শিয়াব? কোন শিহাব? ডাক্তার শিহাব। যাও। বুঝি আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। চাচা কি বাসায় আছেন? বাবা? হ্যাঁ। আচ্ছা বাবা, কিরে মা? তুমি একটু নিচে আসো তো। আসছি। প্লিজ নিন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাবিল। বাবা নিশ্চয়ই আমার কথা আপনাকে বলেছে। নাবিল, আরে বাবা, তা তুই কবে এসছো? আজই। তা একটু খবর দিয়ে আসবে না, আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করতে পারতাম। তোর বাবাও তো কিছু বললো না। চাচা বাবাকে আমি নিষেধ করেছিলাম, জানালে তো আর সারপ্রাইজ দেওয়া হতো না। তা অবশ্য ঠিক বলেছো। আপনার মেয়ে বোধহয় আমার সারপ্রাইজ পছন্দ করেনি। ও সমীর, এ হচ্ছে নাবিল, আমার বন্ধু আলির ছেলে। ওই যে তোকে বলেছিলাম না সিডনিতে। আমার মনে নেই। ও, ওরা বহু বছর থেকে অস্ট্রেলিয়াতে সেটেল, বিরাট ব্যবসায়ী। ঢাকাতেও শুনেছি একটা ওই সিস্টার কনসার্ন খুলবে। জি আঙ্কেল, ঠিকই শুনেছেন। আসলে বাবার ইচ্ছা যে আমি দেশেই কিছু একটা করি, সেই উপলক্ষেই আসা। আর চেয়েছিলাম হোটেলে উঠতে, কিন্তু বাবা বললো আপনার কথা। অবশ্যই, আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে উঠবে কেন? যাও একটু গেস্ট রুমটা দেখিয়ে দিতে। যাও। উনি আমাদের বাসায় থাকবেন? আপনার আপত্তি থাকলে আমি চলে যেতে পারি। না না, আমার আর কি আপত্তি, আপনি বাবার ফ্রেন্ডের ছেলে। সেই হিসেবে আমরাও কিন্তু বন্ধু। না, আমার তা মনে হয় না। আমি বন্ধুত্বের ব্যাপারে খুবই চুজি, আমি সবার সাথে বন্ধুত্ব করি না। যাই হোক, আপনি সারপ্রাইজ দিয়েছেন খুবই ভালো কথা, কিন্তু এত কিছুর কি প্রয়োজন ছিল? দরকার ছিল। আমি যখন কারোর সাথে ফ্রেন্ডশিপ করার সিদ্ধান্ত নেই তখন এভাবেই শুরু করি। আর এখানে এত কিছু কই, একটা ফুল আর একটা গিফট। আশা করি আপনার পছন্দ হবে। আমার অন্যের কেনা জিনিস খুব একটা পছন্দ হয় না। আচ্ছা মা, থাক থাক, ওসব কথা এখন থাক। জানি করে এসছে, ওর গেস্ট রুমটা দেখিয়ে দে। যা যা যাও। জি। ওটা থাক, বড়টা থাক। আচ্ছা, এটা নিন। চলো। এই সুমন, সুমন, এদিকে আয়।
আপনাকে কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, বাসায় যে খেয়ে নেবেন। আপনি আমাকে মারতে লোক পাঠিয়েছেন? আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আমি যেটা বলেছি সেটা সত্যি। আসলে ছাগল দিয়ে হাল চাষ হয়। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু কেন মারতে পাঠিয়েছিলেন সেটা যদি আমাকে না বলেন, আমি কিন্তু ছাগল দিয়েই হাল চাষ করাবো। আপনি যেহেতু জেনেই ফেলেছেন, তাহলে আপনাকে বলতে আমার আর কোনো দ্বিধা নেই। তাহলে সময় নষ্ট না করে ঝেড়ে কাশুন, শুনি। শিখাকে আমি ভালোবাসি, তো কিন্তু শিখা আপনার ব্যাপারে ইন্টারেস্টেড। আপনি এই জন্য আমাকে মারতে চাইলেন? আমি আসলে রাগের মাথায় ভুল করেছি। আপনার এই ভুলের কারণে কত বড় ক্ষতি হতে পারতো আমার, আপনি জানেন? ভাই, আপনি এ কারণে আমাকে যে কোনো শাস্তি দিতে চাইলে দিতে পারেন, কিন্তু প্লিজ শিখাকে কিছু বলবেন না। কেন? তাহলে আমি ওর কাছে অনেক নিচু হয়ে যাব। আর আমার চোখে? আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝবেন যে ভালোবাসার ঈর্ষা কত ভয়ঙ্কর। আপনি একটা বার আমাকে বলতে পারতেন। বললাম তো, আমি ভুল করেছি, সব রাগের মাথায় করেছি। মানে ওর মুখে যখন আপনার প্রশংসা শুনেছি, আমি আর নিজেকে আচ্ছা, আপনিও কি ওকে কি বুঝতে পারছেন না? ভালোবাসি কিনা প্রশ্নই আসে না। যাক, আপনার কথা শুনে আমার বুকের ভেতর থেকে একটা পাথর সরে গেল। এখন আপনি বলেন, আমাকে কি শাস্তি দিতে চান? আপনাকে আপনার হাতেই ছেড়ে দিয়ে গেলাম। বিবেকের দংশনের থেকে আর কোনো বড় শাস্তি আছে কিনা সেটা আমার অন্তত জানা নেই। আসলে চাচা, আমি হুট করে আসাতে সময় মাইন্ড করেনি তো? আরে না বাবা, না না, তোমাকে তো আমি ওর ব্যাপারে আগেই বলেছি। অর্কের ব্যাপারটার পর ও মন থেকে একেবারে বিয়ে শাদীর ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে। যে তা তো বলেছেনই, কিন্তু চাচা আমার হাতে সময় খুবই কম। আমি এখানে এসেছি দুইটা কাজ নিয়ে। একটা হচ্ছে আমার বিজনেস পার্টনারের সাথে মিটিং করব, আর শমীকে বিয়ে। বিজনেসের ব্যাপারটা নিয়ে চিন্তা করছি না, কিন্তু শমীর ব্যাপারটা নিয়ে খুবই টেনশনে আছি। টেনশন করো না বাবা, তুমি ওর সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করো। জি, সেটা আমি করব। চাচা, শমীকে আপনি বিয়ের ব্যাপারটা নিয়ে বলবেন, তাহলে আমার জন্য কাজটা করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। কিন্তু বাবা, তোমার যতই তাড়া থাকুক, আমার মেয়েকে তো আমি চিনি, ওকে একটু সময় দিতেই হবে। চাচা, শমীকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। আমি সময় দিতে চাই, কিন্তু পাশাপাশি আপনার হেল্প দরকার। আমি তোমার সাথেই আছি বাবা, নয়তো তোমাকে এখানে ইনভাইট করতাম না। ও সমী, আয়। তোমরা কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। না, আমাদের কথা শেষ, আপনি চাইলে আসতে পারেন, আসুন। ছেলেটা এখানে এসে সাই ফিল করছে, ওর সঙ্গে একটু কথাটা তো বলিস। কি কথা বলবো আমি ওনার সাথে? হা, এ বয়সে ছেলেমেয়েরা যা বলে, ওর পছন্দ অপছন্দ সেটা জানবি, তোরটা বলবি। না না, আমি ওনার অপছন্দ জানতে যাবো কেন? আমারটাই বা ওনাকে জানাতে যাবো কেন? আরে, কারো সম্বন্ধে জানা তো কোনো ক্ষতি নেই। লাভও তো নেই কোনো বাবা। আমি তোমাকে বলেছিলাম যে এইভাবে কাউকে বাসায় ইনভাইট করো না।
আমার বন্ধুর ছেলে, আমি মানা করি কি করে? ওকে ফাইন, উনি থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা, একটা কথা তুমি একটু ক্লিয়ার হয়ে নাও, আমি ওনাকে বিয়ে করছি না। কেন? বাবা, তোমার ঠিক যেমনি তোমার বন্ধুর ছেলেকে বাসায় ইনভাইট করার অধিকার আছে, আমারও ঠিক তেমনি বিয়েতে না করার অধিকার আছে, তাই না? হ্যাঁ, আছে। এটাই যদি তোর সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে তুই তোর মতো করে ওকে বুঝিয়ে বলিস। তোমার হাতে কি হয়েছে? আরে কিছু বলছো না কেন? আরে কিছু হয়নি। তাহলে হাতে ব্যান্ডেজ কেন? আর বলিস না, দুটা গুন্ডা। গুন্ডা? তুমি থানায় ইনফর্ম করেছো? না, কেন? চলো, এক্ষুনি চলো, ওদের পুলিশে ধরে দেওয়া দরকার। ওদের কোনো দোষ নেই। কি বলছো তুমি? ওদের কোনো দোষ নেই মানে? হ্যাঁ, তোমাকে মারলো আর তুমি বলছো ওদের কোনো দোষ নেই? কোনো দোষ নেই ওদের। ওরা কাজটা করেছে আরেকজনের নির্দেশে। কার নির্দেশে? বাদ দে। না না, তোমাকে বলতে হবে। আমার ভাইকে কে মেরেছে সেটা আমার জানতেই হবে। প্লিজ ভাইয়া, তুমি আমাকে বলো তো। তোকে তাহলে কথা দিতে হবে, তুই জানার পর তাকে কখনো এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে পারবি না। তুমি এসব কি বলছো ভাইয়া? হ্যাঁ, কারণ সে অনুতপ্ত। আমি চাই না তাকে এই ব্যাপারটা নিয়ে কেউ বিব্রত করুক। আচ্ছা, ঠিক আছে, আমি কিছুই বলবো না। তুমি তার নামটা আমাকে বলো। আমি কি তাকে চিনি? চিনিস, ডক্টর শিহাব। শিহাব ভাই? কিন্তু কেন? সে কাজটা করছে হয়তো একটা ঘোরের থেকে। আসলে শিখাকে ভালোবাসে, তাই হয়তো একটা ঈর্ষা থেকে। এসব সে তোমাকে বলেছে? হ্যাঁ, বলেছে। আর সে আসলে ভীষণ অনুতপ্ত তার এই কাজের জন্য। শুধু অনুতপ্ত হলেই হবে না, তাকে শাস্তি পেতে হবে। শাস্তি সে পাচ্ছে, আর দরকার নেই। আর শোন, শিখাকেও এ ব্যাপারে বলো দরকার নেই। কেন? তাহলে শিখা শিহাবকে খারাপ ভাববে। ভাবো, তার মতো খারাপ মানুষকে ভালো ভাবার কোনো দরকার নেই। না না, আমি তাকে কথা দিয়েছি। ভাইয়া, এত মহৎ হলে না দুনিয়া চলবে না। মহতের কিছু নেই, সে যা করেছে ভালোবাসার জায়গাটা থেকে করেছে। তাই তার কোনো দোষ দেখতে পাচ্ছি না আমি। কারণ ভালোবাসার যুদ্ধে সবকিছু ফেয়ার। তুমি বোধহয় আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। আপনি মনে হয় আগে আমাকে তুমি করে বলতেন না। ও সরি, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। না, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। আমি আপনি করে বলতে ও শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আমার উপর তোমার এত রাগ কেন? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আপনার উপর তো আমার কোনো রাগ নেই। তাহলে দেখুন নাবিল ভাই, আমি আপনাকে সরাসরি বলি, বাবা আপনাকে এখানে কেন আসতে বলেছিলেন আপনি নিশ্চয়ই জানেন। জানি। কিন্তু সেটা সম্ভব না। কি সম্ভব না? আপনাকে বিয়ে করা। কেন জানতে পারি? কারণ আমি অন্য একজনকে পছন্দ করি, সেজন্য। অর্ক? আমি তো শুনেছি যে অর্কর সাথে তোমার। দেখুন, অর্কের সাথে আমার অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। ওকে নিয়ে আমি এখন একদমই ভাবি না। এটা অর্ক না, অন্য কেউ। তাহলে? আচ্ছা, একজন আমার অফিসের কলিগ। ও, তা সেটা কি তোমার বাবা? না, এখনো বলিনি।
ভেবেছিলাম এই কিছুদিনের মধ্যেই বলবো, কিন্তু তার আগেই তো আপনি। সরি। ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। চাচা আপনি? আমি সব শুনেছি। চাচা আমি কি তাহলে? আই এম ভেরি সরি, রিয়েলি সরি। না চাচা, আপনি কেন সরি হবেন? তবে এই ব্যাপারটা আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আসলে ওর অফিসে কারোর সঙ্গে ওর সম্পর্ক আছে সেটা আমি জানতাম না। চাচা যাই করুক, আমি এত সহজে বিষয়টা মেনে নেব না। তুমি কি করতে চাও? চাচা কি করব সেটা এখনো জানি না, তবে আপনাকে বলি, আমি যেদিন শমীকে প্রথম দেখেছি সেদিন আমার ভালো লেগেছে। আর চাচা আমি ছোটবেলা থেকে যা চেয়েছি, যেভাবে চেয়েছি সেটাই পেয়েছি। এবার আমার চাওয়াটাকে আমি হেরে যেতে দেব না। দেখো, তুমি যদি পারো সমীর মনে জায়গা করে নিতে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ চাচা। আমি কি একবার সমীর সঙ্গে কথা বলবো? চাচা যেহেতু আমি ইনভলভ হয়েছি সেহেতু আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখব। আর কিভাবে কি হবে সবই আপনাকে জানাবো। এবার বলতো কে মেরেছে অর্ক ভাইকে? ওই গুন্ডারা। মানে? তবে এবার ওদেরকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল। কি বলছিস? কে কন্ট্যাক্ট দিবে? নামটা শুনে তুই অবাক হবি, আমি নিজে হজম করতে পারছি না। কে আমাকে বলতো? তুই গেস কর। বাবা আমি টেস করতে পারবো না, তুই আমাকে বল। আরে আমি না জানলে তো আমি নিজেও গেস করতে পারতাম না। নামটা বলবি তুই আমাকে? ডাক্তার শিহাব। কি? কি বলছিস? না না, এটা সম্ভব না। আমি সত্যি বলছি, ভাইয়া শিহাবের সাথে কথা বলেছে। শিহাব ভাইয়ার কাছে সবকিছু স্বীকার করেছে। ভাইয়ার এখন কি অবস্থা? তেমন কিছু হয়নি, শুধু হাত কেটে গেছে। ও, কিন্তু মানে শিহাব ভাই হঠাৎ করে এমন একটা কাজ করলো, মানে উনি আসলে কি জন্য এরকম করেছে? মানে ওনার মোটিভটা কি? তুই মানে? হ্যাঁ, সে তোর প্রেমে গদগদ করছে, আর ভাইয়ার সাথে তোকে দেখে তার ঈর্ষা হয়েছে। ছি,